স্থানীয়রাও। এমন আয়োজনে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর পরিণত হয় পিঠার মেলায়। সে খবর জানাতে সেখানে আছেন সহকর্মী রাকিবুল হাসান, যুক্ত হব তার সাথে। রাকিবুল, শুভ সন্ধ্যা। জানাবেন যে এই সন্ধ্যায় কারা এসেছেন এখানে পিঠাপুলির আয়োজনে পিঠার স্বাদ নিতে, আর কারাই বা তৈরি করছেন? শুভ সন্ধ্যা শাফিন। আসলে এই শীতের সময় উষ্ণ পিঠার যে স্বাদ সেটা আসলে প্রত্যেকেই নিতে চাই। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রান্তরে দেখি যে এখানে আসলে 3 থেকে 4টি বড় বড় স্টল, যেখানে প্রায় 30 থেকে 35টি কিন্তু উনুনে পিঠা তৈরি করে থাকেন, এবং স্থানীয় যারা ব্যবসায়ী আছেন তারা মূলত হচ্ছে এই আয়োজনটি করে। এবং এখানে যারা ক্রেতা তারা সাধারণত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারপরেও আসলে যেটি দেখা যায়, এখন শীতকালীন ছুটিতে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তারপরেও এখানে যারা মেসে আসলে শিক্ষার্থীরা থাকেন তারা যেমন আসেন, এর পাশাপাশি নগরবাসী আসলে এত বড় পিঠার আয়োজন দেখে কিন্তু তারা এখানে আকৃষ্ট হন, এখানে আসেন, এবং তারা তাদের সেই পিঠার কিন্তু স্বাদ নিয়ে থাকেন। বিভিন্ন ধরনের পিঠা রয়েছে এখানে, কুশলি পিঠা, ভাপা পিঠা, এছাড়াও অন্যান্য যে বাহারি পিঠাগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে আমরা দেখতে পাই। এবং প্রত্যেকটি আমরা লক্ষ্য করি যে বিকেল থেকে আসলে বানানো শুরু হয়, এবং বানানোর পরে ঠিক সন্ধ্যা থেকে বিক্রিটা আসলে বাড়ে। প্রত্যেকটি পিঠা 5 টাকা থেকে একেবারে 30 টাকা পিস পর্যন্ত আসলে আছে, এবং এখানে বেচে কেনাটাও প্রত্যেক দিন 3টি স্টলে প্রায় 30 থেকে 35,000 টাকা করে হচ্ছে। এবং এর ফলে কিন্তু আসলে এই যে প্রত্যেক বছরই কিন্তু আসলে এই যে পিঠার যে পরিসরটি সেটি আসলে এখানে বাড়ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসলে শিক্ষার্থীরা ঠিক সন্ধ্যার পরে এখানে যেমন আড্ডা বসান, ঠিক একই সাথে কিন্তু পিঠার এক ধরনের মেলাও চলে। স্বাদ মতো পিঠা প্রত্যেক এখানে একই সাথে এখানে কলা রুটি এবং যে চিতই পিঠা সেটা নানান রকম ভর্তার মধ্য দিয়ে আসলে কিন্তু খেতে পারেন। তো এই জিনিসটির আয়োজন মূলত এখানে স্থানীয় ব্যবসায়ীরা করেছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বারা আসলে সেটি নিয়ন্ত্রিত হয়, এবং এখানে প্রত্যেক দিনই কিন্তু আসলে এই পিঠার যে বিক্রি সেটি হচ্ছে এবং সেটি বাড়ছে। তো সপ্তাহ শেষে দেখা যায় যে যেহেতু একটা দিন সামনের দিন ছুটি পাবে, সেই প্রত্যাশায় প্রত্যেকে কিন্তু এই বিকেলটিতে আরো বেশি ভিড় করে। তো শাফিন, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকিবুল, ধন্যবাদ আপনাকে। সহকর্মী রাকিবুল হাসান যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে।